প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সূরা নিয়ে, সূরা ইয়াসিন, যাকে অনেক আলেম কুরআনের হৃদয় বলে অভিহিত করেছেন। কেন এই সূরাকে এত গুরুত্ব দেওয়া হয়? কেন অসুস্থ ব্যক্তির কাছে, মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে কিংবা কঠিন বিপদের সময় এই সূরা পড়ার পরামর্শ দেওয়া হয়? আজকের আলোচনা আমরা জানব সূরা ইয়াসিনের ফজিলত, এর আধ্যাত্মিক শক্তি, জীবনে এর প্রভাব এবং আমল করার সঠিক পদ্ধতি। সূরা ইয়াসিন কুরআনের ৩৬ নম্বর সূরা, আয়াত সংখ্যা ৮৩, মক্কায় অবতীর্ণ। এটি একটি মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের একটি হৃদয় আছে, আর কোরআনের হৃদয় হলো ইয়াসিন। তিরমিজি। এই কারণেই মুসলমানদের মাঝে সূরা ইয়াসিনের বিশেষ মর্যাদা রয়েছে। সূরা ইয়াসিনের ফজিলত: ১. গুনাহ মাফের কারণ। হাদিসে আছে, যে ব্যক্তি রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পড়ে তার পূর্বের গুনাহ ক্ষমা করা হয়। ২. কঠিন বিপদ থেকে মুক্তি। যে ব্যক্তি কঠিন সমস্যায় পড়ে আন্তরিকভাবে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তাআলা তার জন্য সহজ রাস্তা খুলে দেন। কারণ এই সূরায় আছে ঈমানের দৃঢ়তা, আল্লাহর কুদরতের বর্ণনা। ৩. মৃত্যু পথযাত্রীর জন্য উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের কাছে ইয়াসিন পড়ো। এটি মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য শান্তি ও সহজতা নিয়ে আসে, হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করে। ৪. দোয়া কবুলের সহায়ক। সূরা ইয়াসিন পড়ে দোয়া করলে আল্লাহ দ্রুত কবুল করেন, বিশেষ করে আয়াত। ৩. সূরা ইয়াসিনের আধ্যাত্মিক শক্তি, ঈমান মজবুত করে। এই সূরায় ৩টি প্রধান বিষয়: রিসালাত, তাওহীদ, আখিরাত। যে ব্যক্তি নিয়মিত ইয়াসিন পড়ে তার ঈমান শক্ত হয়, দুনিয়ার ভয় কমে যায়, হৃদয়ে প্রশান্তি আনে। আজ আমরা দুশ্চিন্তা, টেনশন, হতাশায় ভুগি, কিন্তু কুরআন বলে আল্লাহ স্মরণে হৃদয়ের প্রশান্তি। সূরা ইয়াসিন হলো আল্লাহ স্মরণের একটি বড় মাধ্যম। রিজিকের বরকত। অনেক আলেম অভিজ্ঞতায় বলেছেন, ফজরের পর নিয়মিত ইয়াসিন তেলাওয়াত করলে রিজিকে বরকত আসে। একটি বাস্তব ঘটনা বলছি। একজন ব্যক্তি কঠিন আর্থিক সংকটে পড়েছিলেন। ব্যবসা বন্ধ, ঋণের বোঝা, মানসিক কষ্ট। এক আলেম তাকে পরামর্শ দিলেন ৪০ দিন ফজরের পর সূরা ইয়াসিন পড়তে। তিনি আন্তরিকভাবে আমল করলেন। কয়েক সপ্তাহের মধ্যেই নতুন কাজের সুযোগ এলো, ঋণ পরিশোধের রাস্তা খুলে গেল। এটি সূরার জাদু নয়, এটি আল্লাহর রহমত, যা কোরআনের মাধ্যমে আসে। এখন কথা হচ্ছে কিভাবে আমল করবেন। প্রতিদিন ফজরের পর একবার, রাতে ঘুমানোর আগে, বিপদের সময় ৩ বার, মৃত্যু পথযাত্রীর পাশে। তবে মনে রাখবেন, শুধু পড়লেই হবে না, বোঝার চেষ্টা করতে হবে, হৃদয়ে গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় সূরা ইয়াসিনকে তাবিজ বানিয়ে ফেলি, শুধু দুনিয়ার লাভের জন্য পড়ি। কিন্তু কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, জীবন পরিবর্তনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। তাই নিয়ত শুদ্ধ রাখুন। প্রিয় দর্শক, আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নেই, প্রতিদিন অন্তত একবার সূরা ইয়াসিন পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন। আমিন।